ভরসা কর্মসূচি চালু করা হবে। গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা। এবার বেকার ছেলে মেয়েদের জন্য সুখবর, 3,000 টাকা এবং 2,000 টাকা করে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকবে। চালু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প ভরসা কার্ড। বর্তমানে আপনারা যারা যারা যুবসাথী প্রকল্প নিয়ে চিন্তা করছিলেন, দাদা যুবসাথী প্রকল্পটা যুবশক্তি প্রকল্প হবে কিনা বা কবে থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে, বেকার ছেলেমেয়েরা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, যারা এই প্রকল্পে ভাতা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা কবে থেকে টাকা পাবেন। এবার তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন রাজ্য বাজেট প্রকাশিত হয়ে গেছে। এবার বড় ঘোষণা করা হয়ে গেছে কিন্তু নতুন এই প্রকল্প নিয়ে। আপনারা 3,000 টাকা করে পাবেন এবং 2,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো কারা কারা 3,000 টাকা পাবেন, কারা 2,000 টাকা পাবেন, কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য, সেটা নিয়ে কিন্তু একটা পরিষ্কার তথ্য উঠে এসছে। চলুন রাজ্য বাজেটে এই নিয়ে কি ঘোষণা হয়েছে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো শুনতেই পেলেন, যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়ে গেছে। এবার কিন্তু আপনাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। কারা পাবেন? যারা গ্র্যাজুয়েট, তাদেরকে 3,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট নয়, তার থেকে নিচে, তাদেরকে 2,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সঙ্গে আপনি কোনো রকম সামাজিক প্রকল্পের, সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেটা হতে হবে। আর তার সঙ্গে অবশ্যই আপনার পরিবারের পারিবারিক যে বাৎসরিক ইনকাম, সেটা 1 লক্ষ টাকার নিচে হতে হবে বা মধ্যে হতে হবে। তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। কবে থেকে চালু হবে সেটাও কিন্তু বলা হয়েছে। অক্টোবরের দিক দিয়েই হয়তো এই প্রকল্পটা চালু হয়ে যেতে পারে। তো বর্তমানে আপনি এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কিনা বা এই প্রকল্প চালু হলে আবেদন করবেন কিনা অবশ্যই লিখে জানাবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই প্রকল্পের আপডেট আরও আমরা দিতে থাকবো। তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ওই CSDR লিখলেই প্রথমে চলে আসবে। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।